আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জারিফা হালিম সিডনি অস্ট্রেলিয়া থেকে। আজকে আমাদের গো লাইফ চ্যালেঞ্জের ডে 15। সো আমরা মোটামুটি আজকে এক্স্যাক্টলি মিডলে। হাফ ওয়ে চলে আসছি। সো আমাদের আজকের কোশ্চেনটা হচ্ছে যে ক্যান দিস বিজনেস বি বিল্ট ইনটু এ লাস্টিং লেগেসি। সো আমরা আজকে এটা নিয়ে কথা বলবো যে লেগেসি বিজনেসটা কি এবং এই বিজনেসটা আমরা কিভাবে আমাদের জেনারেশন টু জেনারেশন পাস করতে পারি, বা আমাদের ফিউচার জেনারেশন বাচ্চা কাচ্চা এই বিজনেসটা আমাদের থেকে ইনহেরিট করতে পারে। সো আমরা এটা নিয়ে আজকে কথা বলবো। সো আমি একটু আমার পরিচয় দিয়ে শুরু করছি, তারপর আমি কানিজাপুর কাছে চলে যাব। সো অ্যাজ ইউজুয়াল যেটা আমরা প্রতিদিন বলে থাকি, আমার নাম জারিফা হালিম, আমি সিডনি অস্ট্রেলিয়াতে আছি এবং আমি আমাদের এই বিজনেসটার পাশাপাশি আমি একটা পার্ট টাইম জবও করছি। সো আজকে আমি চলে যাব কানিজাপুর কাছে, যে কানিজাপু আপনি একটু আপনার পরিচয় দিয়ে শুরু করেন এবং আপনি আমার ভিউয়ার্স এন্ড আপনার ভিউয়ার্স এর জন্য একটু এক্সপ্লেন করে বলে দেন যে আমাদের বিজনেসটা কি এবং আমরা এই বিজনেসটা কিভাবে আমরা জেনারেশনের কাছে নিতে পারি, আমাদের বাচ্চাদের কাছে হ্যান্ড ওভার করতে পারি, বা কেন আমরা স্ট্রংলি বিলিভ করি যে আমাদের এই বিজনেসটা একটা লেজিসি বিজনেস। সো দ্য ফ্লোর ইজ ইয়ার্স আপু। Thank you, Apu. Assalamu alaikum, everyone. Jarif Apu, as usual, she already said that আজকের আমাদের টপিকসটা যদিও হয়তো বা আমরা সেভাবে চিন্তা করি না অনেকেই, বাট আজকের যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো যে এই বিজনেসটা কি আসলে আমরা কিভাবে আমাদের এই বিজনেসের ফিউচার কি ইন টোটাল যদি আমি বলি। সো সেই বিষয়টি বলার আগে আমি জাস্ট আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিচ্ছি। আমার নাম কানিজ ফাতেমা। আমি আমার ফ্যামিলি সহ পেনসিলভেনিয়া ইউএসএ তে বসবাস করছি। প্রফেশনালি আমি একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার প্লাস আমার একজন ডিজিটাল বিজনেস ওনার এখন বলতে পারেন। এখন আসি আমাদের মেইন টপিকস। এই বিজনেসটা আসলে লেগেসি বিজনেস বলতে আমরা কি বুঝি? আপনি যদি বিজনেসের ভাষায় এটাকে বুঝান যে লেগেসি বিজনেস বলতে আমরা যে কোনো একটা স্মল বিজনেসকে আসলে বুঝাই, কিন্তু এটা একদম বিগ কর্পোরেট বিজনেস না। এটা একটা স্মল, মনে করেন লোকাল রেস্টুরেন্ট হতে পারে বা লোকাল গ্রোসারি শপ হতে পারে বা লোকাল যে বিজনেসগুলো ছোট ছোট বিজনেস বা ওন বাই স্মল গ্রুপ অফ পিপল, এই ধরনের যে বিজনেসগুলো লং টার্ম সোসাইটিতে একটা ভ্যালু রেখে আসছে। একটা সোসাইটিতে একটা ভ্যালু রেখে আসছে তাদের সার্ভিসের মাধ্যমে, তাদের প্রোডাক্টের মাধ্যমে বা তাদের কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, যে এই ভ্যালুটা যেটা মানুষ একদম খুব সাদরে গ্রহণ করছে তাদের সার্ভিসটাকে বা তাদের প্রোভাইড যেটা করছে সেটাকে করে উপকৃত হচ্ছে মানুষ। আপনি বলতে পারেন যে মানুষ এমন একটা সার্ভিস একজনের কাছ থেকে গ্রহণ করছে যেটাতে সোসাইটি এবং কমিউনিটি বা গ্রুপ অফ পিপল দে আর গেটিং বেনিফিটেড আউট অফ ইট। সো এটাকেই আর সেই পারপাসে এই বিজনেসটা যখন বছরের পর বছর, যুগের পর যুগ যখন এটা সার্ভিস প্রোভাইড করে আসছে, এটাকেই আমরা কিন্তু একটা লেগেসি বিজনেস প্যাটার্ন বলে থাকি। মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমি যদি বলি, অত ডিপে না গিয়ে। তো তাহলে আপনারা হয়তো প্রশ্ন হতে পারে যে আপনাদের বিজনেস আবার লেগেসি আপনারা সোসাইটির জন্য কি ইম্প্যাক্ট করে থাকবেন, বা এই বিজনেস থেকে ইম্প্যাক্টটা কি হতে পারে? আমাদের বিজনেসের মডেলটা এমন একটা বিজনেস, প্রথমত আমি অ্যাজ আই সেড, লাইক আমরা এজ এ বিজনেস অনাররা যারা আছে, ডিজিটাল বিজনেস অনাররা আছে, আমরা কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রি করি না বা কোনো পণ্যকে প্রমোটও করি না। সেক্ষেত্রে আমাদের, আপনি যদি আমার রোলটা ধরেন, আমার রোল অ্যাজ এ বিজনেস ওনার ইজ নাথিং টু হার্ম অর নাথিং টু ইউনো ইম্প্যাক্ট টু দ্য সোসাইটি বলতে পারেন। বাট যে বিজনেসের সঙ্গে আমরা জড়িত, আমরা যে গ্লোবাল টিমের সঙ্গে জড়িত, আমাদের গ্লোবাল যে কোম্পানিটার সঙ্গে জড়িত, যে মাদার কোম্পানিটা যে কাজটা করছে, এটা একটা 51 ইয়ার্স ওল্ড এ কোম্পানি, এবং এই কোম্পানিটি অলরেডি অ্যাজ এ লেগেসি কোম্পানি, কিন্তু তারা অলরেডি এই লেগেসি সেট করে আসছে তাদের কমিউনিটিতে। এরা অলরেডি সুন্দরভাবে বিজনেসটা কিন্তু জেনারেশন টু জেনারেশন তারা কিন্তু করে আসছে বিজনেসটা। এসে আজকে এই দ্বার পর্যায়ে আমরা উই আর এ প্রাউড পার্ট অফ দেয়ার বিজনেস মেম্বার, যে ওদের গ্রুপে আমরাও একজন সদস্য, আমিও একজন ক্ষুদ্র সদস্য, যেখানে আমার এই বিজনেস প্ল্যাটফর্মটা প্রমোটিং এর মাধ্যমে আমিও আমার সোসাইটিতে কিছু ভ্যালুয়েবল লোককে বা যারা আসলেই কিছু করার যে ডিজায়ার রাখে, আমি কিন্তু তাদেরকে নিয়ে আসতে পারছি। সো দ্যাট ইজ এক ধরনের, কিন্তু কারণ এইখানে যারা বিজনেসে আসছে তারা কিন্তু উপকৃতই হচ্ছে, কিন্তু এখানে কিন্তু হারাবার কিছু নেই। যার কারণে এটা অ্যাজ এ সোসাইটিতে কিন্তু একটা ভালো ইম্প্যাক্টফুল কাজ করছে, যেটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, যেখানে মানুষের আদার্স কোনো লস নেই। আমরা যেটা বলি যে জিরো লস, যদিও বলে যে লস বলতে শব্দ বিজনেসে ইউজ করতে হয় না, লস থাকবেই আপনাকে। তারপরে আমরা বলি যে ইউ হ্যাভ নাথিং টু লুজ, আপনি যদি কনসিস্টেন্স থাকেন। সো দেখা যাচ্ছে যে লেগেসি প্যাটার্নে আমাদের বিজনেসটা পড়ে। আর যেটা আমরা বলছি যে আমার বিজনেসটাই কেন লেগেসি প্যাটার্নে পড়বে, কিভাবে? আমি যেহেতু মানুষের অ্যাফিলিয়েটেড করে করছি। ওয়েল,
এটা এই কারণেই লেগেসি প্যাটার্ন। আজকে আমি করার পর 10 বছর করার পর দেখা গেল যে আমার পারিপার্শ্বিক অবস্থা এমন আসলো যে আমি আর এটাকে সময় দিতে পারছি না বা আমি আর সেভাবে এটাকে রান করতে পারছি না। ইভেনচুয়ালি আমার বিজনেসটাও এক্সপেন্ড করবে। সময়ের সাথে, সাথে এটা বাড়বে। আমারও হয়তোবা একটু টাইম একটু বেশি দিতে হতে পারে। কারণ আমি যদি ইনকাম জেনারেট বেশি করি ডেফিনিটলি আমাকে টাইম বেশি দিতে হবে। তখন দেখা যেতে পারে আমি কিন্তু এটা আমার যে নেক্সট জেনারেশন আছে আমার মেয়ে বা আমার হাসব্যান্ড বা আমার মানে যেই হোক আমার ফ্যামিলি মেম্বার যার কাছেই হোক আমি কিন্তু এটা পাস ডাউন করতে পারবো। আর আপনি যদি নরমাল একটা বিজনেসের কথা চিন্তা করেন এই যে আমাদের লোকাল যে বিজনেসগুলো এই বিজনেসগুলো কিন্তু সাধারণত এস্টাবলিশড হয় একটা কিন্তু লোনের উপরে। আপনি যতই জান আমি এখনো কিন্তু এরকম বিজনেস কম দেখছি যে বিজনেস এবার 50 ইয়ার্স থেকে রান করতেছে বাট তাদের কিন্তু লোন নাই $1 এরকম বিজনেস আমি কম দেখছি। আমাদের বিজনেসটা এমন একটা বিজনেস আপনি যখন এস্টাবলিশড করেন তার কিছুদিন পরে আপনি একদম মানে ইউ আর ইওর ওন বস। আপনার কেউ আপনার কাছে চায় না, পয়সাও পায় না। আপনার জাস্ট ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপেন্সেস, ইউ আর জাস্ট আর্নিং। কথাটা শুনতে যদিও অবিশ্বাস্য হতে পারে আপনাদের, বাট যারা আমাদের বিজনেসটা করে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের বিজনেসে আমরা যেটা করি একদম এস্টাবলিশড এত লামসাম একটা ইনভেস্টমেন্ট। এই লামসাম ইনভেস্টমেন্টটা দিয়ে যখন আমরা শুরু করি সত্যি কথা বলতে এটা আমরা নিজে পকেট থেকে পে করতে পারি। এটার জন্য আমাদেরকে লোন নিতে হয় না, ব্যাংকে থেকে খরচ করতে হয় না, ব্যাংকের কাছে হাত পাততে হয় না। দিস ইজ আমাদের সবারই ঘরে মোটামুটি এই অ্যামাউন্টটা থাকে, যার কারণে আমাকে এই বিজনেসের উপর আর কোনো ঋণ রেখে যাইতে হয় না যেটা আমার ফিউচার জেনারেশনকে মানে তাদেরকে ক্যারি ওভার করতে হবে। সো তারা একটা একদম সাজানো গোছানো একটা বিজনেস পাচ্ছে যেখানে তাদের এক্সপেন্সেস বলতে কিছু নাই। এক্সপেন্সেস বলতে একটাই আছে, তাদের সময়টা এক্সপেন্স করতে হবে। তাদের সময়টা এখানে যতটা সময় তারা এফোর্ট দিবে ততটা তারা আর্নিং করবে। আদারওয়াইজ মানি ওয়াইজ দে হ্যাভ নাথিং টু লুজ। ওরা জাস্ট এখানে একটা কিন্তু আপনি বলতে পারেন যে আমরা বাংলা ভাষায় বলি না যে সোনার ডিম পাড়া হাঁস, এটা তাদের জন্য একটা সোনার কিন্তু ডিম পাড়া হাঁস হয়ে যাবে। মানে যেখান থেকে শুধু ডিম পাড়তেই থাকবে তারা কিন্তু ফল নিতেই থাকবে। তো লেগেসি বিজনেস আমরা এই কারণেই বলি কারণ আমাদের বিজনেস মডেলটা আমি ইচ্ছা করলে কালকে গিয়ে 5 বছর পরে গিয়ে 10 বছর পরে গিয়ে আমার সন্তানদের কাছে দিতে পারবো। তারা ফুললি ওন করবে। এতে এমন কিছু না যে আমার নামের জন্য তারা না, দে ক্যান বি ওন বাই দেমসেলফ। ওরা এটাকে রান করতে পারবে এবং অ্যাজ দে উইল বি অ্যাজ বেনিফিটেড অ্যাজ আই ওয়াজ অর আই উইল। এখানে তাদের হারানোর কিছু নেই। এই জন্যই আমরা বলি যে এই বিজনেসটা আমাদের একটা সোসাইটি ইম্প্যাক্টফুল বিজনেস যেখানে আমরা সোসাইটিতে অনেক বড় কন্ট্রিবিউশন রাখছি। হয়তো বা যারা সেকেন্ড স্টেপসে আসবেন তারা দেখতে পারবেন যে আসলে কতটুকু আমরা ইম্প্যাক্টফুল করছি। প্লাস লেগেসি এই কারণে লেগেসি জেনারেশন টু জেনারেশন এটা রান করতে পারে কারণ এই বিজনেস মডেলটা ইউ ক্যান বি ট্রান্সফার ওভার টু ইউর নেক্সট জেনারেশন যারা এটাকে তাদের মতো করে আবার রান করে এখান থেকে বেনিফিটেড হতে পারে। আসলে আপনি যদি আপনার মতো করে কিছু অ্যাড করতে চান। সেটাই। তো কানিজ আপু যেটা বলল যে কানিজ আপু সব বলেই দিল যে আমাদের বিজনেসটা একটা 50 ইয়ার্স ওল্ড বিজনেস। ইভেন তো এটা অফলাইনে ছিল অনেক বছর, অনলাইনে আসছে, অনলাইনে রিসেন্টলি আসছে। এই জন্য হয়তো অনেকেই বিজনেস সম্পর্কে এখনো জানে না বা দিনকে দিন এই বিজনেসটা অনেক বেশি পপুলার হয়ে উঠতেছে এবং আমার মনে হয় যে উইদিন কাপল অফ ইয়ার্স এটা অ্যাকচুয়ালি একটা ভালো মানে এতটা পপুলারিটি গেইন করবে যে তখন আমার মনে হয় যে আমাদের এইভাবে আর ইনফরমেশন দেওয়ার কিছু হবে না, কারণ সবাই এটা সম্পর্কে জানতে পারবে। তো এই বিজনেসে যেহেতু এত বছর ধরে রান হয়ে আসতেছে এবং ফিউচারেও এটা ইনশাল্লাহ রান হয়ে যাচ্ছে, সো এটা যুগ যুগ ধরে চলে আসতেছে এবং আমরাও এটা আমাদের ফিউচার জেনারেশনের কাছে আমরা এটাকে ট্রান্সফার করতে পারি। সো আমাদের বিজনেসটা কিন্তু মানে 26টা কান্ট্রিতে 42টা ব্রাঞ্চেস আছে যেটা ফিজিক্যালি রান হচ্ছে। সো এটা ওরকম স্ট্রং লেজিট বিজনেস বলেই এটা এত বছর ধরে রান হয়ে আসছে এবং কোভিড এর পরেও এটা স্ট্যান্ড হয়ে আসছে আলহামদুলিল্লাহ। সো আমি এটাকে বলতে পারি যে এটা ফিউচারও আমরা ট্রান্সফার করতে পারবো। এন্ড অ্যাজ কানিজ আপু সেড যে আমাদের বিজনেসের লস অন্যান্য যে কোনো বিজনেসের তুলনায় অনেক কম। সো আমরা এটা নিয়ে আমরা কালকেও অলরেডি এটাকে মেনশন করছি যে আমাদের বিজনেসের গ্রাফটা আপার গ্রাফ যায়। সো যখন আমরা একবার স্টার্ট করি বিজনেসটা এটা উপরে যাবে, স্টাক থাকবে বা আরো উপরে যাবে, এটা কখনোই নিচে নামবে না। সো স্টাক থাকবে বলতে আমরা বুঝাই না যে এটা বন্ধ হয়ে যাবে। স্টাক থাকতে মনে হচ্ছে মেবি স্লো গ্রোথ যাচ্ছে ওই টাইমটাতে, বাট দেন আপনারটা আবার হয়তো বুস্ট আপ হবে, বাট কখনো ওরকম হবে না যে আপনারটা একদম ডাউন হয়ে গেছে, আপনার বিজনেস বন্ধ হয়ে গেছে বা আপনাকে লোন দিতে হচ্ছে, এরকম ধরনের কোনো কিছু এখানে হচ্ছে না। সো আমাদের বিজনেসটা ওই পটেনশিয়াল আছে, ওই অপরচুনিটি আছে যে বিজনেসটা স্লোলি এটা গ্রো করতে থাকবে এবং আপনার উপর এফর্ট মানে ডিপেন্ড করে যে আপনি কতখানি এফর্ট দিচ্ছেন এবং আপনি আপনার বিজনেসটাকে কত দ্রুত গ্রো করতে পারতেছেন। সো আপনি যখন সরি আপনি শেষ করেন। হ্যাঁ, সো আপনি যখন আপনার বিজনেসটাকে একবার
ওই গ্রোথে নিয়ে আসতে পারবেন, তখন যখন স্টেবিলিটি চলে আসবে আপনি আপনার ফিউচার জেনারেশনের কাছে ওটাকে ওই অবস্থাতেই ওটাকে ট্রান্সফার করে দিতে পারবেন। যখন তারা 18 ইয়ার্স হয়ে যাবে, জাস্ট 18 ইয়ার্সটা দেখতে হবে, তারা যখন 18 ইয়ার্স হয়ে যাবে আপনি পেপার ওয়ার্কের থ্রুতে আপনি বিজনেসটাকে তাদের কাছে ট্রান্সফার করে দিতে পারবেন, যার জন্য আমরা এটাকে একটা লেগেসি বিজনেস বলে থাকি, যে কারণ এটা জেনারেশন বাই জেনারেশন এটা আমরা পাস অন করতে পারি। হ্যাঁ আপু আপনি। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন আমরা কিন্তু ইনহেরিটেড সবসময় না সবকিছু তো পারম্পরিকভাবে তো আমরা ইনহেরিটেড সবকিছুই করি, বাবা আমাদের সম্পত্তি যেটাই বলেন না কেন করি। তো বাবা আমাদের লোনও কিন্তু আমাদের ইনহেরিট করতে হয়। আপনার যদি আপনার বাবা বা মা বা যাদের আপনার যদি হ্যাঁ 100%। আপনি লোন যদি রেখে যায় ওটাকে হ্যাঁ, আমাদের দিয়ে দিতে হয়। দিতে হবে। আপনি যদি তার সম্পত্তির ভাগ নিতে যান, তাকে ওই লোন পে করে কিন্তু আপনাকে সম্পত্তির ভাগ নিয়ে আসতে হবে। আপনি যদি না আমি ওটার আশপাশেও নাই ইয়ে নেই, দ্যাটস ডিফারেন্ট। আর আপনি যদি এমন একটা জিনিস আপনার সন্তানের জন্য ইনহেরিটেড প্রসেসে রেখে যেতে পারেন, যেটা হচ্ছে একটা জাস্ট সে এখান থেকে ফল উপভোগ করবে, যেখানে তার কোনো কিছু তাকে বার্ডেন হিসেবে নিতে হবে না, তে কোন বাবা মা চাবে না? দেখেন, আমি কিন্তু আমার মনে হয় আমাদের লাইভ সেশন আমরা যখন শুরু করি 1 নাম্বার কি 2 নাম্বার সেশনে আমি বলছিলাম যে আমরা মায়েরা কিন্তু বাচ্চাদের ফিউচার নিয়ে খুব টেনশন করি। সত্যি কথা বলতে আমাদের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে কিন্তু আমরা কম্প্রোমাইজ করে যাচ্ছি, আমাদের স্যাক্রিফাইস করে যাচ্ছি সবকিছু। বাট কালকে আমার বাচ্চাটা কলেজে গিয়ে সে কলেজের এক্সপেন্সেস কিভাবে কালেক্ট করবে ওটা কিন্তু আমরা অনেকেই চিন্তাই করি না। তো আজকে আমার মেয়েটা দেখেন, আমার মেয়েটা 6th গ্রেডে, রাইট? ও 6 বছর পর ও কলেজ হাই স্কুল গ্রাজুয়েশন কমপ্লিট করবে। তারপরে 7th ইয়ারে গিয়ে কিন্তু ও কলেজে যাবে। আপনি কল্পনা করে দেখেন, আমি মাত্র 6 মাস বিজনেসে আসছি, and you already know where I am right now. আজ থেকে 6 বছর পর আমি কোথায় যাবো আপনি চিন্তা করেন। সেটাই ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে আর এখানে যদি আমার রিজিক আল্লাহ কন্টিনিউ রাখে, আমি আগামী 6 বছর পর আমার পজিশনটা কোথায় হবে? আমার কি ওই বাচ্চারা আমার কলেজের এডুকেশন নিয়ে চিন্তা করতে হবে? আমরা কি আসলে এইভাবে কেউ চিন্তা করছি? কিন্তু আমি যদি তখন পর্যন্ত যদি চাকরি করি, ওই দিনও গিয়ে আমাকে চিন্তা করতে হবে যে আমি কি বাসার মর্টগেজ দিব না আমার বাচ্চার কলেজের ফি দিব। হয়তোবা আমার চাকরির গ্রাফও বাড়তে পারে। এমন না যে আমি আজকে যেটা করছি সেটাই করব। হয়তোবা এমনও হইতে পারে যে আমি ভালো একটা পজিশন তখনও যেতে পারি। বাট আমাদের সময়ের সঙ্গে হয় কি জানেন? সময়ের সঙ্গে না আমাদের এক্সপেন্সেস ও বেড়ে যায়। আমাদের চাহিদা বাড়ে। আমরা যখন পজিশনে আমাদের সোসাইটিতে আমরা একটু আপার দিকে যাওয়ার চেষ্টা করি। দেখুন এখন হয়তোবা 2 বেডরুমের বাসা থাকে, তখন আমরা 4 বেডরুম খুঁজি। 4 বেডরুম থাকলে 8 বেডরুমের ম্যানশন খোঁজার চেষ্টা করি। তো আমাদের সময়ের সঙ্গে সব চাহিদা বাড়ে, যেটা আমাদের চাকরির টাকা যেটা আসে সেটা দিয়ে দেখা যায় যে ইকুয়ালি সই হয়ে যায়। এখানে আর সন্তানদের জন্য আমি কিন্তু বলবো যে আমাদের সোসাইটিও চেঞ্জ হতে থাকে। এখন তো এমন অবস্থা যে একজনের ইনকামের করাটাও অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, স্পেশালি কোভিড এর পরে। সো এরপরে এত বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে সবকিছু, কারণ এমনিও কিন্তু সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। কোনো কিছু কিন্তু এখন আর ওরকম ফিজিক্যাল হয় না। আপনি এখন ডক্টর বলেন, গ্রসারি বলেন, এভরিথিং, শপিং বলেন, সবকিছু অনলাইন বেসিস আপনার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটাই। ওরকম ফিজিক্যাল ওরকম কিছু হয় না। আপনি জীবনে যতটা সুবিধা উপভোগ করতে চাবেন ততটা আপনাকে খরচা গুনতে হবে। খরচা বাড়াতে হবে, এক্স্যাক্টলি। আপনি একটা খাবার DoorDash এর মাধ্যমে পিক আপ করবেন, Uber Eats এর মাধ্যমে পিক আপ করবেন, ওর জন্য কিন্তু এক্সট্রা পে করতে হচ্ছে আপনাকে। আর আপনি নিজে গিয়ে যদি সেটাকে নিয়ে আসেন, সেটা কিন্তু একটু লেস এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তাই না? বাট আমাদের কথা আমি যদি ঘরে বসে যদি পাই সমস্যা কোথায় আমার? সমস্যা তো সেটাই। দ্যাটস ট্রু। সো এইজন্য আমরা বলছি যে আমাদের ফিউচার জেনারেশন এর জন্য আমরা এমন কিছু রেখে যেতে যেন পারি, একদিন জানি আমরা বলতে পারি যে না, I have did it. Like that time I have done it or I did it, that আজকে আমার সন্তানেরা এটা উপভোগ করছে। আমি যেন দেখতে পারি, আমি যেন বুঝতে পারি সেটা। সো আসলে সেই দিনের অপেক্ষাকেই চিন্তা করে আমাদের এই বিজনেসটা ক্যান বি one of the best to invest. আপনি যদি ওই হিসাবে ইনভেস্ট করে দেখেন, আপনি সেকেন্ড স্টেপসে যখন আসবেন, আমাদের ইনভেস্ট প্ল্যান গুলো যখন দেখবেন, আপনার কাছে মনে হবে যে এত সামান্য ইনভেস্ট দিয়েও কোনো বিজনেস করা যায়। এটা আমার প্রথম প্রশ্ন। সত্যি কথা বলতে আমার প্রথমে এটাই ধারণা ছিল যে এটা কোন ধরনের বিজনেস? এত অল্প বিজনেস বলতে আমরা বুঝি লাইক $100,000, $200,000, কারণ আপনার ইনভেস্টমেন্ট লাগে প্লাস ক্যাপিটাল আপনার হাতে রাখতে হয়। আপনি বিনিয়োগটা নিজে রাখবেন। আপনি ইনভেস্ট করবেন, বিনিয়োগটা করবেন। আপনার হাতে একটা মূলধন রাখতে হয় যেটা আপনার 1 বছরের টার্ম। আর এখানে এসে আমি বললাম এত অল্প দিয়ে। সো ওয়াই নট? আমি যখন বিজনেসের পুরো মডেলটা দেখলাম, দেখার পর মনে হলো যে আজকে আমি যে বাচ্চাদের জন্য এত চিল্লাচিল্লি করতেছি, সো দিস ইজ মাই সেভিংস। আমাকে এক্সট্রা করে কোনো সেভিংস করার দরকার নেই তো।
ইভেন আমাদের বিজনেসে পুরা লাইফ টাইমে আপনাকে একবারই ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট এমন না করতে যে হয়। দ্যাটস আপনাকে হ্যাঁ, ইয়েস। সো পুরো লাইফ টাইমে আপনি একবার ইনভেস্ট করতেছেন। আপনি পুরো আপনার ফিউচারটাকে সিকিউর করতেছেন। আপনাদের বাচ্চাদের ফিউচার সিকিউর করতেছেন। একটা লো রিস্ক বিজনেস এর মধ্যে যাচ্ছেন। হুম, সো হুম। এটা তো অনেক হাই অপরচুনিটি। এটা অবশ্যই। আসলে বলে শেষ করা যাবে না। বাইরে থেকে আসলে এতটা বুঝা যাবে না বলা আনলেস ইউ হ্যাঁ, আর গেটিং ডিফিকাল্ট। হ্যাঁ। তো যাই হোক আপনারা যদি কোন ধরনের ইন্টারেস্ট রাখেন আমাদের বিজনেসের প্রতি, as usual you all know the process by now that আপনারা আপনাদের নাম এবং ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করে আমাদের 2nd স্টেপস পর্যন্ত গিয়ে বিজনেস মডেলটা দেখবেন। দেখে ভালো লাগলে তারপরেই আপনি ডিসিশন নেবেন। হুম। আপনার 2nd স্টেপস আসা অবধি you have nothing to lose, you have nothing to you know কি বলে আমরা ভয় পাওয়ার কোনো কিছুই নাই। You don't have to be that much skeptical that ও বাবা আমি যদি 149 পে করি I'm gone. No. এটা করার দরকার নাই। আপনি 149 পে করে ভালো না লাগলে you step back, ভালো লাগলে you step in. That's it. Simple. সো যাই হোক আপনি কনক্লুড করে দিবেন না আমি দেব? সো হ্যাঁ, তো আজকে আমরা এখানেই শেষ করব। কালকে ইনশাআল্লাহ আমি আর কানিজ আপু নতুন একটা টপিক নিয়ে আসবো। হয়তো নতুন কোনো গেস্টের সাথে আসবো। সো আপনারা আমাদের সাথেই থাকবেন। অস্ট্রেলিয়া টাইমে রাত 10টা এন্ড কানিজ আপুর টাইমে ইউএসএ নিউ ইয়র্ক টাইমে আ সকাল সকাল 8টা। হুম। সো ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।